ওম নমঃ শিবায়। জয় রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করতে চলেছি আজকের দিনে স্যাজিটেরিয়াস রাশি অর্থাৎ ধনু রাশির সম্পর্কে আলোচনা করব। আগামী এই জুন মাসের মধ্যে 9 থেকে 10টি ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে প্রভাবিত করতে চলেছে। বেশ কিছু ঘটনা আপনারা সাক্ষী থাকবেন, আর বেশ কিছু দিন রয়েছে, স্পেসিফিকলি তারিখ রয়েছে যেগুলোতে আপনারা শুভ কাজগুলো করবেন, আর বেশ কিছু দিন বা তারিখ রয়েছে যেগুলো একটু আপনাকে সতর্ক থাকতে হবে। সে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা এতদিন ধরে যে পরিমাণ সমস্যাটা উপলব্ধি করছিলেন, আপনার কাজের ক্ষেত্রে বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, সম্পর্কের জায়গায় বলুন, এমনকি আপনার চাকরি বাকরির জায়গায় ও অন্যান্য ক্ষেত্রে যে পরিমাণ আপনি চাপের মুখে ছিলেন, বা আপনার আর্থিক ক্ষেত্রে লোন, টাকা পয়সা নিয়ে সমস্যা, এই সমস্ত ব্যাপারে, বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কারোর সমস্যা, কারোর পড়াশোনার জায়গায় সমস্যা ছিল, তো সেই ক্ষেত্রে বিশেষভাবে কিছু পরিবর্তন থাকতে চলেছে ধনুরাশি জাতকদের জন্য। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় কবে কি ঘটনা ঘটতে পারে। সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা। গ্রহ গোচরের বিশেষ গোচর পরিবর্তনে বেশ কিছু শুভ যোগের ফলে গঠিত হচ্ছে বেশ কিছু শুভ কার্যকরী যোগ, যা ধনুরাশি জাতকদের পার্সোনাল লাইফ বা লাইফস্টাইলকে বদলে দিতে চলেছে। তো ঠিক কোন কোন ঘটনা কোন কোন জায়গায় কিভাবে পরিবর্তন হবে সেটা এবার এক এক করে আমরা আলোচনা করে দিচ্ছি। তো সবার প্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের কেরিয়ারে কি ঘটনা ঘটতে চলেছে। কেরিয়ার ক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত সময়কালটা অত্যন্ত ভাইটাল, কারণ বুধের উপস্থিতি এবং সূর্যের উপস্থিতি আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ষষ্ঠ ঘরে এবং সপ্তম ঘরে যে ট্রানজিটগুলো থাকবেই, এবং সঙ্গে বৃহস্পতির উপস্থিতি, যা কিন্তু আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত শুভ সময় বয়ে নিয়ে আসতে চলেছে। কেরিয়ার রিলেটেড যে কোনো ধরনের সিদ্ধান্ত আপনি যদি নিতে চাইছেন, আপনারা অবশ্যই তা নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সুযোগটা খুব ভালো থাকবে। আপনি যদি চাকরিতে কুইট বা চাকরিতে কোনো পরিবর্তন করতে চাইছেন, ব্যবসায় নতুন করে আগ্রহী, নতুন কোনো ব্যবসা শুরু করবেন প্ল্যান করেছেন, অবশ্যই তা আপনারা শুরু করতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে অত্যন্ত ভালো এবং পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি বৈদেশিক কোনো কোম্পানিতে কাজ করেন, চাকরি করেন, সেই জায়গাগুলোতে আপনাদের জন্য সুযোগটা অত্যন্ত ভালো থাকতে চলেছে। বা যারা বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করছেন কিন্তু কোনো কারণে হচ্ছে না, ওই জায়গাটা কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে থাকবে। অনেকের ক্ষেত্রে সমস্যা নানান দিক দিয়ে, যে কেউ কারোর কথাবার্তা ঠিক হয়েছে তো টিকিট ফাইনাল হয়নি, কারোর টিকিট সমস্যা বা অন্য কোনো ডকুমেন্টস রিলেটেড সমস্যা ছিল, সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান ঘটিয়ে একটা সঠিক রাস্তায় বা সাকসেসফুল হওয়ার ব্যাপারে প্রবলভাবে যোগ সম্ভাবনা তৈরি করবে স্বয়ং বুধ, শুক্র এবং বৃহস্পতির বিশেষ পজিটিভ দিক, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে প্রভাবিত করবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা সন্তান রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে বলবো সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। সন্তানের দিক দিয়ে কোনো সুখবর বা সন্তানের দিক দিয়ে কোনো রকম পজিটিভ কোনো পরিবর্তনের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কের জায়গাটায় এই মাস পুরোটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি খুবই ভালো হতে চলেছে। রোম্যান্টিক মুহূর্ত আসবে, সম্পর্কে নতুনত্ব এবং প্রেম বাড়ার একটা ব্যাপার থাকবে। যাদের জীবনে প্রেম ছিল না, তাদের জীবনে প্রেম আসতে পারে, কারোকে ভালো লাগা, এই সমস্ত ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটা সাকসেসফুলি হওয়ারও সম্ভাবনা রয়েছে। যারা সঙ্গী খুঁজছেন তারা সঙ্গী পেতে পারেন, কারো বিবাহের কথাবার্তা চলছে সেটা ফাইনাল হতে পারে, কারণ এখানে শনির উপস্থিতিও যেমন পজিটিভ রয়েছে, শুক্রের উপস্থিতি পজিটিভ, আর বৃহস্পতির পজিশনও অত্যন্ত পজিটিভ, যার কারণে আপনাদের বিবাহ ক্ষেত্রেও কিন্তু একটা যোগ সম্ভাবনা তৈরি করবে। বা যারা অলরেডি বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের সম্পর্ক আরও গভীর হবে, এবং পারস্পরিক ভালোবাসা, বোঝাপড়া এগুলো কিন্তু অনেক পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। বিবাহিতদের জন্য সময়কাল নিশ্চিত রূপে বলা যায় খুবই ভালো সময়। যদি কোনো ভুল বুঝাবুঝি, কথা কাটাকাটি ছিল, সেগুলোকে মিটিয়ে নিয়ে আবারও সম্পর্কটাকে জোড়া লাগানোর
নতুন সুযোগ থাকবে, আপনারা তা চেষ্টা করতে পারেন। আপনাদের সেই জায়গাটা কিন্তু সম্ভাবনা খুব ভালো। সেটা প্রেম সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে, সেটা আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ মনোযোগ রাখতেই হবে। স্বাস্থ্য যেহেতু ছোটোখাটো সমস্যা আপনার লেগে থাকতে পারে, বিশেষ করে হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, তাই আপনাকে এটা একটু খেয়াল রাখতে হবে। মঙ্গলের উপস্থিতি একটু খারাপ, তবে মঙ্গল রাশি পরিবর্তন করে যাবে 7 তারিখ, তারপরে আর তেমন বিশেষ কিছু সমস্যা নেই। তবু বলবো একটু খেয়াল রাখুন, খাওয়া দাওয়াতে একটু গুরুত্ব রাখবেন, শরীরচর্চায় মনোযোগ থাকুন। আর ভ্রমণের যখনই আপনি পরিকল্পনা করছেন একটুখানি বুঝে শুনে করবেন। দেখবেন ভ্রমণের ক্ষেত্রে অনেক সময় আপনার শরীর খারাপ বাধা হয়ে দাঁড়াতে পারে, তাই ভ্রমণের ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্বাস্থ্যটা খেয়ালে বেশি করেই রাখতে হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের অনেক দিনের কোনো ইচ্ছা পূর্তিতে প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনার অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ আপনি করতে পারবেন, সেটা কোনো কিছু কেনাকাটা হতে পারে, কোনো কিছু প্রাপ্তি হতে পারে, সম্মান হতে পারে, সেটা কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। পারিবারিক জীবনে কিছুটা ওঠানামা দেখা দিতে পারে, সামান্য পরিমাণ আপ ডাউন থাকবে, কারণ শনি রয়েছে, দ্বিতীয় ঘরে রাহু রয়েছে। রাহুর পজিশন দ্বিতীয় ঘরে খুব ভালো। আপনারা নতুন কোনো টেকনোলজি ইউজ করবেন, নতুন কিছু শিখবেন, নতুন কন্ট্রাক্টে যাবেন, তো সেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট যাত্রা হতে পারে, তবে রাহুর জন্য সামান্য কিছু শরীর খারাপও দেখা দিতে পারে। ইমিউনিটি সিস্টেম ডাউন হওয়া, সর্দি কাশি জ্বর এগুলো হওয়ার একটু ব্যাপার থাকবে। আর পারিপার্শ্বিক ব্যাপারে আপনাকে একটুখানি বুদ্ধিমত্তার সঙ্গে চলতে হবে, নিজের রাগটাকে নিয়ন্ত্রণ আনবেন, নিজের কথাবার্তাগুলোকে একটু সংযত রাখবেন, তাহলে দেখবেন আপনাদের পারিপার্শ্বিক জীবন বেশ ভালো হবে। মা বাবার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, অল্প স্বল্প হলেও। বিশেষ করে মায়ের স্বাস্থ্যের অবনতি কিছুটা দিতে পারে। শনিদেবের উপস্থিতি থাকার কারণে জয়েন্ট পেন, কোমরে ব্যথা, হাঁটুর সমস্যা বা পিঠের সমস্যা এগুলো কিন্তু দিতে পারে। এগুলো একটু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আর এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ভালো সুযোগ, ব্যবসায়িক ক্ষেত্রে পরিবর্তন, চাকরি বাকরির জায়গায় সুযোগ তৈরি করে দেওয়া, চাকরিতে নতুন করে জয়েনিং হওয়া, চাকরিতে পরিবর্তন নিজের পছন্দ মতো, এরকমটাও কিন্তু সুখবর আপনারা পেতে চলেছেন বা পেতে পারেন, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। আর আপনারা অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনারা অনেকটা আবেগ হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নিচ্ছেন বা করবেন, সেটা আপনার প্রিয় মানুষের সঙ্গে হতে পারে, ভাই বোনের সাথে হতে পারে, মা বাবার সঙ্গে হতে পারে। তো সেই জায়গাগুলোতে আপনাকে একটু নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্ত দিকে এগোতে হবে। এবারে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই মাসে বেশ কিছু শুভ সময় আপনার জন্য যেমন থাকবে, বেশ কিছু অশুভ সময়ও রয়েছে। কিছু ডেট বলছি, আপনারা ওই ডেটগুলো বাদ দিয়ে শুভ কাজগুলো করবেন। কিছু শুভ ডেট বলবো যেগুলোতে অত্যন্ত শুভ কাজগুলো করে নিতে পারেন। আচ্ছা, শুভ সময়গুলো আগে বলে দিচ্ছি। এই মাসের 1 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, তারপরে 12 তারিখ, তারপরে আবার 16 তারিখ থেকে 16 তারিখ, তারপরে আবার 21, 22, 25 এবং 30। এই তারিখগুলোতে আপনারা জীবনের নতুন কাজ বা কাজের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত, বিনিয়োগ, অনুষ্ঠান, কোনো রকম কিছু শুভ কিছু করার, এই ডেটগুলোর মধ্যে কোনো একটা ডেটটা করবেন, সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে। আর অশুভ সময় হচ্ছে, অশুভ তারিখগুলো হচ্ছে 2, 3, 4, 9, 10, 13, 14, 17, 18, 23, 24, 28, 29। এই তারিখগুলোতে আপনারা কোনো ধরনের বিনিয়োগ করা থেকে বলুন, কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে বলুন বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বলুন, এই বিষয়গুলো আপনারা এড়িয়ে চলতে পারেন। এটা কিন্তু আপনার জন্য ভালো হয়। আর আপনারা যারা শেয়ার মার্কেটের প্রতি ইন্টারেস্টেড, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে যেগুলো বললাম সেগুলো তো মাথায় রাখবেনই, সেই সঙ্গে সঙ্গে 7 তারিখের পরে কোনো ডেটগুলো প্ল্যান রাখবেন, সেটা আপনার জন্য ইনভেস্টমেন্টের জায়গাটা বেশ স্ট্রং কিন্তু বানিয়ে দিতে পারে, সম্ভাবনা রয়েছে। তাই আপনারা আপনাদের মতো করে বুঝে ইনভেস্টমেন্টও করতে পারেন, সেখানে ফল আপনারা কিন্তু ভালো পাবেন। কিছু উপাচার আপনাদেরকে অবশ্যই ফলো করা প্রয়োজন, যেটা হচ্ছে কি, আপনি অর্থ যখন কারুকে দিচ্ছেন বা কারো জায়গায় কোনো কিছু কেনাকাটা করছেন, কারুকে পেমেন্ট করছেন, কোনো ডিলিংস করছেন, টাকা পয়সা একটু হিসেব নিকেশটা ভালো করেই করে নেবেন। আপনি আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন রাখবেন, শরীরচর্চায় মনোযোগ হন, খাওয়া দাওয়া গুরুত্ব রাখুন, বাইরে কারোর সাথে কোনো তর্ক ঝগড়া থেকে এড়িয়ে চলবেন। গুরুজনদের মতামত শুনুন এবং তাদের দৃষ্টিকোণ দিয়ে আপনারা
কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নিয়ে এগোতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর আপনারা অবশ্যই যেটা কাজ আপনারা করা জরুরি আপনাদের জন্য, সেটা হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, আর দান ধ্যানে গুরুত্ব রাখবেন। অবশ্যই আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।